আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকালে খেয়ে নিচ্ছি আমি আলমন্ড বাদাম আর আঞ্জির, যেটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খেয়ে নিচ্ছি আমি গরম পানি দিয়ে মধু। কারণ প্রত্যেক দিন খাই না, এক একদিন লেবু, এক একদিন মধু, একদিন লেবু মধু দুটোই খাই। আজকে খেয়ে নিচ্ছি গরম পানি দিয়ে মধু। তারপরে চলে গেলাম, আমি খাওয়া দাওয়া করে চলে গেছি রান্না বান্না করতে। আজকে হবে লাউ শাকের ডাল, আর আজকে হবে ডিমের ঝোল। ডিমটা কীরকম, ডিমটাকে অমলেট করে আজকে ঝোল করব। কারণ যখনই করা হয় ডিমের ঝোল ভুগা করা হয়, কিন্তু আজকে প্রচুর খেতে ইচ্ছা করছিল অমলেট বানিয়ে। তো দেখো ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তো তাওয়াও চাপিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে গরমও করে নিয়েছি। তারপরে দেখো ডিমটাকে দিয়ে দিয়েছি, আর ডিমটাকে একটু চাড়িয়ে নেব। চাড়ানোর পরে যেমন পাটিসাপটা শেপ হয় সেই রকম করে কিন্তু করব, ঠিক আছে। তো ওইটাই আজকে খেতে ইচ্ছা করছিলো, আজকে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিলো। তো দেখলাম যে ডিমের ঝোলই করা হোক। আর ডিমটা ওই যে দেখো ফার্স্টে কিন্তু আমি ডিমটা আমি অমলেটটা করেছি ঠিক আছে, কিন্তু যখন শেপটা পাটিসাপটার মতো শেপটা করতে যাচ্ছিলাম তখন কিন্তু ফার্স্টের ডিমটা হয়নি। কারণ কেন হলো না জানি না, অনেকবার চেষ্টা করলাম। তো যাই হোক, কিন্তু সেকেন্ড ডিমটা হয়েছিল, এটা সেকেন্ড ডিম। তো অনেক সুন্দর হয়েছিল, এটা টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও ঘরে বানিয়ে খেও, দেখবে অনেকটাই টেস্টি হবে। একটু কিন্তু ঝাল ঝাল করে বানাবে। আর এতে দেবো লঙ্কা, ধনে, জিরে, হলুদ, নুন সব রকমই দেবো। আর এতে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা অলরেডি দিয়ে আমি সব রকম মশলা দিয়ে চাপিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে লাউ শাকের ডাল। আর ডিমের ঝোলটা কিন্তু আমি খুব বেশি ঝোল করব না, একটু গাঢ় গাঢ় থাকবে। আর কারণ লাউ শাকের ডাল হচ্ছে ওই জন্য। তো এদিকে দেখো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, মানে ঝোলটা ফুটে গেছে। তো এরপরে দিয়ে দিচ্ছি ডিমের অমলেটটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পানিটা একটু হালকা একটু মেরে দেবো, ঠিক আছে। হালকা মরে গেলে তারপর নামিয়ে নেবো। তারপর সকালবেলা খেয়ে নিচ্ছি আমি কালকে চিড়ের পোলাও করেছিলাম, আর চিড়ের পোলাওটা আর এটাতে নিয়েছি একটু ডিমের ভাজার কুচিটা। তো এদিকে দেখো খাওয়া দাওয়া এদিকে করে লাঞ্চটাও কমপ্লিট করে এদিকে খেতে খেতে দেখছি মামামের জন্য একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে, যেটা আমি অর্ডার করেছিলাম। ওয়াটার বোতল, এটা অনেক দিন থেকে ভাবছিলাম অর্ডার করব, কিন্তু বিশ্বাস করো দারুণ এসেছে, কোয়ালিটিটাও দারুণ। তারপরে চলে গেছিলাম বিকালবেলা মামামের জন্য ড্রেস দেখতে, মানে কিনতে, কিন্তু ড্রেস আমার পছন্দ হয়নি বলে আবার চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে দেখো আমি এদিকে করে নিচ্ছি ফুলুরি, মানে বেসনের বড়া, ফুলুরি নয় বেসনের বড়া। আর কারণ এটা রাত্রে ছানা হবে ওই জন্য। তো বেশি তেল দিয়ে করছি না, ঠিক আছে। আমাদের বাড়িতে অতটা কেউ তেল খাচ্ছে না, অনেকটা খাওয়াই কমিয়ে দিয়েছে। তো দেখলাম যে তাহলে তাওয়াতেই করা হোক। আর এদিকে আমার একটু সিমুই খেতে ইচ্ছা করছিল, যেটা আমি এখনও পর্যন্ত টেস্ট করিনি, মানে আমি করেছি রেখেছি কিন্তু আমি টেস্ট করিনি। মানে শুধু যখন চিনিটা দিয়েছিলাম তখনই শুধু দেখেছিলাম। তো ফার্স্টে দেখো আমি দিয়ে দিলাম ঘি, একটু গাওয়া ঘি দিয়েছি। তো তোমরাও গাওয়া ঘি দিয়ে করো, দেবে অনেকটা টেস্টফুল হয় কিন্তু, ঠিক আছে। এতে এলাচ তেজপাতা পড়ে, তো আর গাওয়া ঘি পড়ে, খুব টেস্ট হয়। তো গাওয়া ঘিটা দিয়ে আমি সিমুইটা নাড়িয়ে নিচ্ছি, হালকা একটু মানে ভাজা ভাজা পাড়া করে নেবো, একটু লাল হলে তারপরে এতে দিয়ে দেবো দুধ, এলাচ, তেজপাতা আর চিনি, এটাতে অ্যাড করব। আর একটু ঝোলঝোল করব, কারণ কেন বলো তো, এটা নামিয়ে দিলে অনেকটাই চাপ হয়ে যায় ওই জন্য। তো এরকমই আমি একটু ঝোলঝোলই রেখেছিলাম। আর যখন একটু মানে আজকে আমি কিন্তু খাইনি, আর আমার সত্যি বলতে এতটাও আমার মিষ্টি জিনিসটার প্রতি আমি আকর্ষণীয় নই, একদমই না। তো যাই হোক, তারপরে সিমুইটা রান্না করে চলে গেছি কলার মোচার কোফতা করতে, কোফতা বলতে বড়া বড়া করতে। তো দেখো আমি ওই মোচাটাকে ভালো করে ম্যাশ ট্যাশ করে এতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপরে লঙ্কা কুচি, ধনে জিরে, হলুদ, নুন সব রকমই দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এগুলো মানে মোচাগুলো আমি দিয়ে দিয়েছি। আর একটু চালের গুঁড়ো অ্যাড করেছিলাম যাতে একটু মুচমুচে হয়, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। আর তোমরা বাড়িতে যদি বানাও তাহলে অবশ্যই চালের গুঁড়ো দিও, টেস্ট করো, অনেকটা সুন্দর হয়। আর এদিকে আমি রাত্রের খাবার খেয়ে ব্লগটা শেষ করলাম। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।